আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। প্লিজ শুরুতেই বলে দিচ্ছি, আমার পুরাতন বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ ভালোবেসে আমাকে ভিডিওটি দেখেন আপনারা। তো লাইক না দেওয়ার কারণে ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায়। কারণ একটু দেন আর একটু রেখে দেন ভাগ করে আপনাদের জন্য, আবার কিন্তু ভালোবাসাটা পুরোটা দেওয়া হয় না। প্লিজ আপনারা আমার পুরাতন বন্ধুরা অনেকেই লাইকটা দিতে ভুলে যান, একটা লাইকটা দিয়ে দিবেন। কারণ লাইক দিতে তো কষ্ট হয় না, এই কমেন্ট করতে যা কষ্ট হয় আর কি। লাইকটা একটু টুস করে একটু করে টাচ করলে হয়ে যায় লাইকটা, কারণ একদম কষ্ট কম যেটা সেটা হয় না আর কি, তাই বলছি আর কি। এখানে দেখেন একটা পাখি কিভাবে তা আমার চোখের সামনে ওর প্রাণ চলে গেল, খুবই খারাপ লাগছিল। বাইরের থেকে উড়ে এসে পড়ার টেবিলে পড়ে এভাবে চটপট চটপট করতেছে, কি গরমের কারণে না এমনি বুঝতেছি না। এই দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি তাড়াতাড়ি শ্যুট করলাম। কিভাবে আমাদের মনে হয় এমন কষ্ট হবে, আল্লাহ, প্রাণ যাওয়াটা অনেক কষ্ট, তাই একটু শ্যুট করলাম। দেখেন চোখের সামনে কিভাবে একটি প্রাণ নিঃশেষ হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। এই যে পাখিটা আমি অনেকক্ষণ করার পরে আবার বাইরে গিয়ে আবার আরেকটা জায়গায় টপ করে পরে উড়ে তারপরে এখানে একেবারেই প্রাণটা চলে গেল। খুবই খারাপ লাগছিল। এইভাবে দুইটা পাখি চোখের সামনে কেন জানি না, কি অসুখ না এমনি কি হয়েছে বুঝতে পারতেছি না। এখানে রান্নার জন্য আমি সব কিছু তৈরি করে নিয়ে নিছি। এই রান্নার পূর্ব উপস্থিতি আর কি, সবাই তো আমরা করে থাকি। তারপর আমি দুপুরে রান্নাতে চলে যাচ্ছি। এখানে সব কিছু নিয়ে নিছি। এভাবে রান্না করলে কিন্তু একটু কাজটা তাড়াতাড়ি হয় আর কি। এই তো এখানে পটল নিয়ে নিয়েছি, পটল কেটে বেছে নিব। তারপর এই আমি রান্নায় করব। আর আমার যারা নতুন আসবেন, দেখবেন আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগবে। যারা নতুন তারা আমার ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার পর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে। যারা অলরেডি এই দুটি কাজ করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে আমার পরিবারে অনেকে এসেছেন এবং আমিও আপনাদের অনেকের পরিবারে চলে গেছি। যারা আসেন নাই প্লিজ তারা আসবেন, আমিও আপনাদের পরিবারে যাব। আর আমি যাদের পরিবারে যাওয়া হয়নি ভুলবশত, আপনারা প্লিজ আমাকে একটু ইঙ্গিত দিবেন, আমি চলে যাব। এই 2-1 দিন আগে একজন বোনকে আমি সাব করেছি, তো ওই বোনটা আমাকে জানিয়েছে, বোন আমি তোমার পরিবারে আগে থেকেই আছি। যে জেনে কথাটা আমার খুবই ভালো লাগছে, কারণ আমি এতদিন পর আমি আমার পাওনাটা পরিশোধ করতে পেরেছি। এই জন্য আমার কাছে যদি কেউ আমার সাব করে যায়, আমি যদি না করতে পারি তাহলে আমার ভীষণ খারাপ লাগে। কারণ এটা আমার মনে হয় আমার পাওনা, আমার পাওনা আমি দিয়ে দিতে না পারলে খারাপ লাগে। যদিও না দিই তাহলে এটা আমার হচ্ছে ভুল অবস্থাকে ভুলবশত যায় না। এই কারণ মানুষ তো মাত্রই ভুল, ভুল তো মানুষেরই হয়। এই যে পটল পরিষ্কার করে আমি এখন শাকটা কেটে বেছে নিচ্ছি। শাক এভাবেই ধুলে পরিষ্কার বেশি হয়, অর্থাৎ বালি থাকে না। শাকের মধ্যে যদি বালি লাগে আমার খেতে খুবই কষ্ট হয়। আমি বাড়িতেও পুকুর ছিল, তারপরে এভাবেই শাকটা ধুইতাম। তারপর এখানেও এরকম এই অর্থাৎ সিঙ্কে একটা বোল নিয়ে তারপর এভাবে করি, বা অনেক সময় সিঙ্কেও ফেলি।
সিঙ্কে এই রাখলে কেন যেন আমার লাগে এই, কারণ মানুষ বেশি, বাচ্চারা সবসময় এটা সেটা ফেলে আবার এটা ধুয়ে তারপর ধুই আর কি। যে সিঙ্ক পরিষ্কার করতে একটু যদি কষ্ট লাগে তারপর এভাবেই করে আমি ধুয়ে থাকি। এখন ইদানিং যতটুকু ভিউ হচ্ছে কিন্তু অর্ধেকটা যদি লাইক হতো তাহলে আরও একটু ভালো লাগতো, কিন্তু লাইকের সংখ্যা একদমই কম, লাইক খুব কমই হচ্ছে। তাই প্লিজ একটু লাইকটা দিয়ে ভিডিওটি দেখবেন। এই তো এখানে পটল আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তারপর পটল রান্নাটা পুরোটা শেয়ার করতে পারি নাই, কারণ রান্নার সময় তো কীরকম ব্যস্ততা আমরা সবাই বুঝি, সবাই জানি। তারপরে এখানে মাছ রান্না করব। আজকে দুপুরের মেনুতে শাক, পটল, তারপর মাছ ছিল। এই আজকের খাবার। আসলে গরমের মধ্যে কি খাবো বুঝে উঠতে পারতেছি না। গরমের মধ্যে আমাদের পরিবারে বেশি কষ্ট হয়, কিছু খেতে পারি না, কিছু খেতে চাই না, চটপট চটপট করে গরমে। এই সবার পরিবারে তো আছে কম বেশি, আমাদের পরিবারও তাই আর কি। এই মাছ রান্না করলে বলে কি মাংস রান্না করে না কেন, মাংস রান্না করলে বলে কি মাছ রান্না করে না কেন, এই অবস্থা আর কি। কারণ ওই যে গরমে খাওয়া যাচ্ছে না, ভালো লাগে না, এটা বুঝতে চাই না আর কি, এটা বুঝে না। এই তো এখন মাছের মরিচ পেঁয়াজ আমি কষিয়ে নিয়েছি। তারপর মরিচ মাছ পেঁয়াজ কষার পরে আমি মাছটা দিয়ে দিব। সবার মতো আমি মনে হয় সুন্দর করে কথা বলতে পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। জানি না, আমার মনে হয় কথা আমার সুন্দর করে আমার ভয়েসটা বা আপনাদের সাথে সুন্দর করে আমি কথা বলতে পারি না, কারণ আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে তো চেষ্টা করি। বা আপনারা একটু মানিয়ে নেবেন, ফুল ওয়াশ করবেন, কারণ ওয়াশ টাইম তো দিন দিন অবস্থা খারাপ, কী আর করার। তারপরে আমি তো সবাইকে ফুল ওয়াশ দিই, কিন্তু ওই পরিমাণ যদি আমিও ফুল ওয়াশটা পাই তাহলে ভালো লাগবে আর কি। আপনারা যারা ফুল ওয়াশ করতে কষ্ট হয় প্লিজ ফুল ওয়াশ করবেন। আমি সবার ভিডিও 20 মিনিট পর্যন্ত আমি ফুল ওয়াশ দিয়ে থাকি, কারণ 20 মিনিটের উপরে যদি দিতে যাই তাহলে অন্যজনের ভিডিও বাদ পড়ে যায়, এই আর কি। এই তো এখন মাছগুলা দিয়ে দিছি রান্নার জন্য। এখানে সাগরের মাছ বেশিরভাগ খাওয়া হয় আমাদের, কারণ সাগরের মাছ আর পুকুরের মাছ খুবই কম। এই বাংলাদেশ থেকে যেগুলো আসা হয় ফ্রোজেন করা, এগুলোর স্বাদ অনেকাংশে কমে যায়, তাই এগুলা মাঝে মধ্যে খাওয়া হয়। সাগরের মাছই বেশি খাওয়া হয়। আমার শাশুড়ি মা এক এক করে সব কিছু আমাদের জন্য ফ্রোজেন করতেছে। আমার দেবর আসবে, শাশুড়ি মা এই আমাদের জন্য কী দেবে শুধু প্রস্তুতি নিচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু ওই দিক থেকে অনেক পারদর্শী বৌমাদের জন্য জিনিস দেওয়ার জন্য। আর আসার পর আপনাদের সাথে শেয়ার করব। এখানে আজকে বিকালে নাস্তার মেনুতে আমরা এই সমোসা তৈরি করেছিলাম, কারণ কিছুদিন হলে সবাই ভিন্ন ধরনের খাবার খেতে চায়, এক ধরনের খাবার খেতে চায় না, কী আর করার। তেলের খাবার হলেও তৈরি করতে হচ্ছে, কারণ পছন্দ করতেছে না আর কি সবাই। আজকে ওইটা কালকে ওইটা এভাবে খেতে চায় আমাদের ফ্যামিলিতে। এই তো এখন সমোসার শিটগুলো আমি তৈরি করে তারপর সমোসা তৈরি করতে চলে যাব। সমোসা কি জানি সবারই পছন্দ এই ফ্যামিলির, কারণ ঝাল খাবার ছোটো বড় সবাই ঝাল খাবার খেতে একটু পছন্দ করে, আবার বেশি ঝালও না, আবার বেশি ঝালও খেতে পারে না আর কি। এখন অবশেষে আরেকটা রুটি আছে, এটা এই আরেকটা না আরও আছে রুটি, এগুলা আমি শিটটা তৈরি করে তারপর সমোসা তৈরি করে নেব। সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন, আমি সবাইকে সাপোর্ট দিচ্ছি যেভাবে, সবার পাশে আছি যতটুকু সম্ভব। আর
যাদের কাছে যাওয়া হয় না, যাদের ফ্যামিলিতে, আপনারা আমাকে একটু প্লিজ ইঙ্গিত দিবেন, আমি আপনাদের পরিবারে যাব, আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। এই গৃহিণীদের কাজ সামলিয়ে সবাই আমরা গৃহিণী, এই যে সবাইকে একে অপরকে আমরা সময় দিচ্ছি, আসলে খুবই কষ্টের মধ্যে সময়টা দিতে হয়। এই কষ্টের মধ্যে যদি আমি সময়টা দিই, যদি আপনারা আমাকে সময়টা না দেন, তাহলে খুবই খারাপ লাগে আর কি। তাই একটু অনুরোধ করতেছি আর কি সবাইকে একটু সময় দেওয়ার জন্য। আমিও সবাইকে সময় দিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে আমাকে একটু দিবেন। কারণ এটা তো যদি একা পথ চলার মতো তাহলে তো হতো, একা পথ চালান না, সবাই মিলে পথ চলতে হবে। এই তো এখন আমি সমস্যাটা তৈরি করে নিচ্ছি। সমস্যার ফুল ভিডিও আমার পরিবারে আছে, আমার চ্যানেলে আছে। এই আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। এক একজনে এক একভাবে করে থাকে, আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম। তাই কারো কাজের ধরন সহজ, কারো কাজের ধরন কঠিন, এরকম আর কি। আমরা সবাই সবার কাছ থেকে আসলে এই কাজে এখানে এসে অনেক কিছু শিখতে পারতেছি একে অপরের কাছ থেকে। এইভাবে আমি সমোসাগুলো এক এক করে তৈরি করে নেব। সমোসা যখন তৈরি করব তখন বাচ্চারা বলে এখনো হয় নাই, একটা দাও না। আর আমার যায় ছোটো ছেলেটা এই কাঁচা অবস্থায় নিয়ে চলে যায় খাবার জন্য। ও তো বুঝতেছে না আর কি, যতটুকু বোঝে আর কি। ও মনে হয় এটা মনে করে সমোসা তো রেডি হয়ে গেছে, এখন খেতে পারবো, এরকমই মনে করে। তারপর নিয়ে চলে যায়। আপনারা অনেকে দেখি কেটে সমোসার শিট তৈরি করেন এইভাবে লম্বালম্বি করে, এটাও ভালো লাগে। আবার আমি এটাও করি। এটা করলে কি রুটি দিয়ে 4 ভাগ করে, এটা আমার কাছে তাড়াতাড়ি হয় মনে হয় আর কি। এই তো এখানে সবগুলা সমোসা খাওয়া হবে না, কিছু সমোসা রেখে দেবো, অর্থাৎ যখন খাবে তখন তাড়াতাড়ি ভেজে দেব, কারণ সবাই একসাথে ঘরে উপস্থিত থাকে না, তাই আর কি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তাই কিছু রাখবো, কিছু আমরা এখন ভেজে খাবো। এখানে হচ্ছে হাতসিটা রুটি তৈরি করেছিলাম আমি। আমার এদিকে পাশে একটা বোন আছে বাঙালি, ওকে দেব, তাই তৈরি করেছিলাম। এই তো হাতসিটা রুটি আর কি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।